ম্যাডাম প্লিজ হেল্প। লোকটা এখানে অনেকক্ষণ ধরে বসে সবার কাছে 2, 4, 5 টাকা চাচ্ছে। চাচা, কেউ তো কিছু দিচ্ছে না। না, আপনি তো মাশাআল্লাহ ভালো ইংরেজি বলতে পারেন দেখলাম। one language cannot be satisfy every country. One subject cannot be satisfy every school, college and madrasa. আপনি কি পর্যন্ত লেখাপড়া করছেন? মোহাম্মদপুর হাই স্কুল লেখাপড়া করছি, জাহাজ 1971, তারপরে যুদ্ধ লেগে গেল। আমি আচ্ছা। মিরপুর কলেজে 25 বছর চাকরি করছি। মিরপুর কলেজে? হ্যাঁ, সেকশন নাম্বার 2, দীর্ঘ বছর। তো প্রিন্সিপাল আমার সঙ্গে জালিয়াতি কাজ করছে। কি করছে প্রিন্সিপাল? বলা হয়েছে প্রিন্সিপাল আমাদেরকে বাদ দিয়ে আরেকজনকে চাকরি দিছে, ওনার থেকে ঘুষ গ্রহণ করছে, 2 লক্ষ টাকা ঘুষ। আমি থাকি রাস্তা, উনি থাকেন আলিশান বিল্ডিং এ, বর্জিত পল্লবী, সেকশন নাম্বার 12, এবং ওনার বাড়ি আলাউদ্দি গ্রাম, রাজশাহীতে বিশাল বাড়ি। ওনার বাড়ি কিন্তু রাজশাহী, মুখে মিষ্টি অন্তরে বিষ। এখন আপনার এই অবস্থা কেন? আজকে রাজা কালকা ফকির, কেন বুঝেন না? আজকে ধানমন্ত্রী, কালকা পাট মন্ত্রী, পরশুদিন জেল মন্ত্রী, পরের দিন কি মৃত্যু মন্ত্রী। মৃত্যুই সত্য। আমার ভাষণ আছে সব মিডিয়াতে। वन लैंग्वेज कैन नॉट बी सेटिस्फाई एवरी कंट्री। एक जबान किसी मुल्क में नहीं चलता, ना चलेगा। আমি দিয়েছি, আপনার টিভিতে ঘরে ঘরে আছে, ফেসবুক, ইউটিউব, আই চ্যানেল, মাই চ্যানেল, 21, 24, 24/7 এখানে দিচ্ছি। মুক্তি বুদ্ধিজীবী কবিস্তানে এবং সোনি সিনেমা হলে। আপনার বাসা কোথায় এখন? এখন আমি কোনোভাবে থাকি মিরপুর 1, দিয়াবাড়ি, ভাড়াতে থাকি। আচ্ছা। আমাদের ছিল অনেক কিছু, ছিল, এখন নাই। তো আপনি যে 25 বছর যে মিরপুর কলেজে চাকরি করছেন, হ্যাঁ, জোর ওখান থেকে কোনো ভাতা না, পাইছেন? কোনো ভাবে প্রিন্সিপাল আমাকে জোরপূর্বক চাকরি থেকে বাদ দিছে। উনি আমার পরিবর্তনে উনি যাকে নিয়োগ দান দিয়েছেন 2 লক্ষ টাকা ঘুষ গ্রহণ করছেন। উনি কত সালে আপনাকে বাদ দিছে? 2001 সালে। 2001 সালে? হ্যাঁ। ওই সে তখনকার প্রিন্সিপালের নাম কি ছিল? ইসাক হোসেন। অনেক দিন, হেও অনেক দিন। আচ্ছা। প্রিন্সিপাল ইসাক হোসেন, অধ্যক্ষ মিরপুর কলেজ, সেকশন নাম্বার 2। জি, তখন আপনাকে বাদ দেওয়ার পরে এরপর কি আপনি আর চাকরি পান নাই? না, আর চাকরি পাইনি। সিকিউরিটি গার্ড কাজ করছি, এদিক সেদিক সব করছি, কিন্তু ঠাই পাইনি। আচ্ছা। আজকে রাজা কালকা ফকির। চাকরি হলো এই রোদ, এই ছায়া। মানুষের জীবনেই আছে, এই নাই, সকালে আসে বিকালে নাই। আচ্ছা, এখন আপনার পরিবারে কে আছে? আপনার ছেলে সন্তান কেউ আছে? ছেলে সন্তান ওরা থাকে আলগা, আমি থাকি আলগা। আমি ভাঙ্গারি কাজ করি, কোনোভাবে চাইয়া চুইয়া খাই। এই বস্তা কি আছে এখন? ভাঙ্গারি কার্টুন। এই কার্টন? হ্যাঁ, এই কার্টন? শুকাইয়া হ্যাঁ। ভিজাইয়া কার্টুন নিয়ে শুকাইয়া ভাঙ্গারি দোকানে সেল বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা। তো সেই টাকা দিয়ে আপনি কোথায় খাবার দাবার খান বা আমি কোথায় চলাফেরা হোটেলে করেন? খাই। হোটেলে খান? হ্যাঁ। এখানে কেউ নাই? না, এখানে কেউ থাকে না আপনার? না, আমি একা থাকি। আচ্ছা। আই লিভ ইন অ্যালোন। দুনিয়াতে আমি একা এসে একা যাব, আমার সঙ্গে কেউ যাব না। আচ্ছা, তো আপনি এখানে কখন বসছেন? 2 ঘন্টা হয়েছে বইছি। কিছু পাইছেন? হ্যাঁ, চাওয়া পাওয়া আছে, কিছু দেয় কিছু নেই, আবার গেছি চুরি করে নিয়ে যায়। কিন্তু মানুষ তো জানেন আপনার মতো একজন শিক্ষিত মানুষ এই যে ফুটপাতে বসে আছেন, বা আপনার জীবনে একজন চক্রান্তের কারণে আপনার জীবনটা এই অবস্থা চলে আসছে। IABM এ বেকার, বয়স্ক দিকে যুবক এবং যুবতীরা বেশি বেকার, বাঙ্গালি টুকায়, হিরোইন খায়, গাঞ্জা খায়, রাস্তায় থাকে, কম্বলের আশায়, খাওয়ার আশায়। বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পাইছেন আপনার চাকরিটা আপনাকে হ্যাঁ। না করে দেওয়ার পরে। হ্যাঁ, তো আপনি এই উদ্দেশ্যে কিছু বলেন, বর্তমান সরকারকে কিছু বলেন। 2001 সালে প্রিন্সিপাল জালিয়াতি করে ইসাক হোসেন, উনারও চাকরি নেই, উনাকে আসলামূলক চাকরি থেকে বাদ দিছে। এই এলাকায় 14 আসনের MP মরহুম, উনিও মারা গেলেন। আচ্ছা, আসলামূলক MP। তো আজকে কত টাকা পাইছেন? 30-40 টাকা, এক বেলা খানা হয় না। হবে না। আচ্ছা, আপনি আজকে কি খাইতে মন চাইতেছে? আমি মুরগ পোলাও। মুরগ পোলা খাবেন? হ্যাঁ, এই যে প্রিন্স হোটেলে আছে সামনাসামনি। মুরগ পোলা খাবেন? হ্যাঁ। আচ্ছা,
আমি কেন খাবার আমি কি মিডিয়া লোক, আপনি কি মিডিয়া? আমি আপনার সন্তানের মতন ধরেন। এখন যেটা হচ্ছে আপনি কি মুরগ পোলা এখানে খাবেন না ওখানে যাইয়া খাবেন? না, এখানে খাবো, প্যাকেট দিয়ে দিব। এখানে খাবেন? হ্যাঁ। আমার মনে হয় আপনি ওই যে ওখানে যাই খাইলে সবচেয়ে ভালো হবে। আপনি মন মতো 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাবেন, আমি আপনাকে এটা ব্যবস্থা করে দেব। দেখেন তো চাচা এখানে কত আছে। এখানে 200। না একটু ভালো করে দেখেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 1000। হ্যাঁ 1000। 1000 টাকা আছে। জি। যাক উনি এখন মিরপুর 1 নম্বরে, এটা হচ্ছে 1 নম্বর গুলচক করে। তো এখানে উনি অনেকক্ষণ ধরে বসে, মার্কেট। হ্যাঁ, রবিউল প্লাজা মার্কেট। যাই হোক, মিরপুর 1। তো এখানে বসে বসে উনি অনেকক্ষণ ইংরেজি বলতেছিলেন এবং ইংরেজিতে মানুষ থেকে সাহায্য চাচ্ছিলেন, প্লিজ হেল্প মি। তো আমি জিনিসটা দেখে অবাক হয়ে যাই। তো আমি তার সাক্ষাৎকারটা নিয়ে তো নিজে আশ্চর্য হয়ে গেলাম। উনার উপরে এক চক্রান্ত করা হয়েছিল। উনি 2001 সাল পর্যন্ত উনি মিরপুর কলেজে চাকরি করতো, ওখানে প্রিন্সিপাল তাকে চাকরি থেকে না করে দিছে দীর্ঘ 25 বছর পরে। হ্যাঁ। তো এরপর থেকে উনার এই অস্বাভাবিক একটা জীবন। তো যাই হোক, উনাকে মূল্যায়ন করা হয় নাই। তো এরকম আশেপাশে, এরকম বাংলাদেশে অনেক আশেপাশে চক্রান্ত শিকার হয়ে মানুষ চাকরি হারায়া আজকাল এভাবে একদম মানে কি বলবো, নিঃস্ব হয়ে বসে বসে মানুষের কাছে হেল্প চাচ্ছে জীবন চালানোর জন্য। ঠিক কিছু বলতে চান? আমি আপনার কি বলবো, কি বলা আছে? আপনি কি চান? আপনি যা কি চান? হচ্ছে, যা হ্যাঁ। ঘটতেছে, হুম। যা হবে, জি। আল্লাহই জানে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আগামীতে কি হবে, উনি তো ভালো কাজ করতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশকে রক্ষা করছেন, এটা ঠিক আছে। ইলেকট্রিক বিল দিচ্ছেন, ব্যাংকে বিল দিচ্ছেন, পাওনা দাওনাকে দিচ্ছেন। উনার উপরে চক্রান্ত চলতেছে, উনার উপরে চক্রান্ত চলতেছে। উনিও 2 বার ইস্তিফা দিতে চাইছিলেন, তো উনাকে আবার লোকজন যাইতে দেয়নি। উনি যদি ইলেকট্রিক বিল না দিতেন আজকে সব অন্ধকার হয়ে যেত। জি। এটা ফলস্তিন হয়ে যেত, ফলস্তিন। 68,000 কোটি টাকা দিয়েছে, 68,000 কোটি ইলেকট্রিক বিল। ব্যাংকে বিল দিয়েছেন, নাহলে লোকজন টাকা পাইতো না, খাইতো না। ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, বাড়ি ভাড়াতে থাকতে পারতো না। বাড়ি ভাড়া থাকলে লাত্তি মারে বাইর করে দেয়। দর্শক উনার অবস্থা দেখতেছেন, উনি একজন শিক্ষিত মানুষ। তো যাই হোক, উনার পরিস্থিতি শিকার। যাচ্ছে যাক, এখন যেটা হচ্ছে যে আপনি মুরগ পোলা খাইতে দিয়েছেন, আপনি কিনা মুরগ পোলা খাই নেন। হ্যাঁ, আপনাকে টাকা দিচ্ছি। হ্যাঁ, টাকা দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ। আপনি ভালো থাকেন। শুকরিয়া। আমি যদি আসি কখনো আবার দেখা হবে আপনার সাথে। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।